450 বছরের ঐতিহ্য বুকে ধারণ করা রাজধানী ঢাকা, আর রমজান এলেই এই শহরের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারের ইফতার বাজার, যেখানে খাবারের স্বাদ আর ঐতিহ্যের মেলবন্ধনে প্রতিদিন ভিড় করছেন হাজারো মানুষ। রমজান মানেই সংযমের মাস, আর সেই সংযম ভাঙার মুহূর্তকে ঘিরে পুরান ঢাকার চকবাজারে তৈরি হয় এক ভিন্ন আবহ। দুপুর গড়াতেই বসতে শুরু করে ইফতারের বর্ণিল আয়োজন। চোখ জোড়ানো আর মুখরোচক ১৭ রকম খাবারের পরশা সাজিয়ে বসেন ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা। যাদের মুখে হাসি তারাই খাবেন শিক্ষিত কাশি। এই স্কুলে আশেপাশে বড় হয়েছে, যারা চিনে তারাই কিনে। এটা চকবাজার সেরা বড় বাপের পোলায় গা ডোঙ্গা বইরা 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 লে যায়। স্কুল মাঠের গাছ খায় বড় হয়েছে, তার জন্য এটা শিক্ষিত খাচ্ছি। আমার এই শিক্ষিত খাচ্ছি বড় বাবের চকের দোকানের মধ্যে এইসব পাইবেন। এটা একমাত্র আমারই শিক্ষিত খাচ্ছি বাংলাদেশের মধ্যে। অন্যখানে বিক্রি আমার কফি কইরা বিক্রি করতেছে। এটা আমি 82 বছর হয়েছে আমাদের দোকান, 3 পুরুষ। আমি 96তে বেচা কিনা করতেছি আমার 2 ভাইয়ের সাথে। প্রতিদিন আমার 2 মন মোটামুটি মনে করেন 160 টুকরো হয়। 160 টুকরো হলে আপনারা ক্যালকুলেটারে হিসাব লাগে 800 টাকা পার পিস বিক্রি হয়। শুক্রবারে আমার আছে গিয়ে 3 মন। শাহী জিলাপি, বোরহানি, কাবাব, নেহারি, বেগুনি, ছোলা, হালিম সহ বাহারি সব খাবারের টানে রাজধানীর বিভিন্ন এলাকা তো বটেই, দেশের নানা জেলা থেকেও ছুটে আসছেন ভোজন রসিকরা। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই ইফতার বাজার যেন ঐতিহ্যের এক জীবন্ত উৎসব। ভাইয়া পুরান ঢাকার ঐতিহ্যবাহী একটা খাবার, নবাবী খাবার, এটার নাম হচ্ছে শাহী দই বড়া। জি, এটা আমার বাবা আজকে প্রায় 38-40 বছর ধরে বিক্রি করে আসতেছে। এটা পুরান ঢাকার একটা ঐতিহ্যই বলা যায় এক প্রকার। খাবার তো না, এটা একটা ঐতিহ্য, এই আর কি। আমরা বিক্রি করতেছি, বড় আছে যেমন 250 টাকা আছে, 100 টাকা আছে, 150 টাকা আছে, 200 টাকা আছে, তার ঊর্ধ্বে চাইলে আরও আছে, নিম্নে চাইলে আরও আছে। জি জি, আগের তুলনায় খুবই কম, কারণ চকবাজারের এখন চাহিদা অনেকটাই কমে গেছে আগের তুলনায়। আমার বাবারা যখন করতো বা আমি যখন ছোট ছিলাম তখন দেখছি যে অনেক আমেজ ছিল। এখন সে আমেজটা আমি নিজেই খুঁজে পাই না, দেখতেও পাই না, তাই আমার বাবা খুব কমই আসে। ওই যে অলরেডি আমার বাবা আইসা পড়ছে। আমার বাবা বাসায় ছিল, রেস্ট করতেছিল, এগুলো সারা রাত জেগে বানায়, তো আসলে নিজের হাতের তৈরি কষ্ট হয়ে যায় বানাইতে, তো উনি একটু রেস্ট করে, আমি আসি। কেমন লাগছে আসলে, কি কি কিনলেন? এর কাবাব টাবাব এই যা আছে এগুলো কিনি আর কি। জি, আমরা প্রতিদিন বাসায় তো আর পরে। না, আমরা তো ছোটোবেলার থেকে এই পর্যন্ত এই নিয়ে আইতাছি, কিন্তু ছোটোর থেকে আমরা ওই বাপার সঙ্গে আইসাই। দাম কেমন? দাম তো আগে যেরকম ছিল এরকম না, এখন তো বাড়তি। আমার এটা হলো চিকেন আচারি বক্স বইটা 100 টাকা ডিসকাউন্ট। আমরা অন্য মাসে বিক্রি করি 200 টাকা আমাদের ক্যাচিনের থেকে। কালাবুচির পক্ষের থেকে 100 টাকা ডিসকাউন্ট রোজদারের জন্য, 100 টাকা বক্স। এক বিক্রেতা বলেন, রমজান মাসেই আমাদের সবচেয়ে বেশি বিক্রি হয়। সারা বছরের আয় অনেকটা এই সময়ের ওপর নির্ভর করে। চকবাজারের ইফতার না খেলে রমজান যেন পূর্ণ হয় না। এখানকার স্বাদ আলাদা। রমজান জুড়ে প্রতিদিন দুপুর থেকে গভীর রাত পর্যন্ত জমজমাট থাকে পুরো এলাকা। শত বছরের ঐতিহ্যের সঙ্গে আধুনিক স্বাদের মিশেলে এখানে তৈরি হয় ব্যবসায়ী ও ক্রেতাদের এক মিলন মেলা। আলহামদুলিল্লাহ ভাই, আমরা প্রথম রোজা থেকে ভালো সাড়া পাচ্ছি। আমাদের সব কাবাব আইটেম এখন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। বটি কাবাব, কাশ্মীরি কাবাব, সাসলিক কাবাব, তান্দুরি কাবাব, রেশমি কাবাব, হরিয়ালি কাবাব, আর আমাদের স্পেশাল জাফরানি নান আছে, তারপরে কিমা পাওয়াটা আছে ও প্লেন পাওয়াটা আছে। আর আমাদের প্রত্যেকটা খাবার কোয়ালিটিফুল। আমাদের অল বাংলাদেশ 3টা ব্রাঞ্চ আছে। নিজাম চিকেন নামে পরিচিত মোহাম্মদপুর, উত্তরা ও লালবাগ ব্রাঞ্চ। তো আমরা লালবাগ ব্রাঞ্চ থেকে আমরা চকবাজার ইফতারের একটা আয়োজন করলাম। আমরা প্রত্যেকটা খাবারই কম প্রাইসের মধ্যে দিয়েছি। আমরা দোকানে যা সেল করি তার থেকেও 30% কমে আমরা সেল করতেছি। ঐতিহ্য, স্বাদ আর উৎসবের আমেজ সব মিলিয়ে রমজানের চকবাজার যেন হয়ে ওঠে ঢাকার প্রাণকেন্দ্র। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।